এসিয়ে ওই টাঙিয়ে রাখতো। তার 2-5 মিনিট পরে খুলে দে। 11 ঘন্টা আমারে টাঙিয়ে রেখেছে। আরো বড় 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 আসামি, ওদের যে কতদিন টাঙিয়েছে। এই সমস্ত দৃশ্যগুলো আপনারা করেছিলেন, আপনি নিজেও জানেন যে এখানে কারা কারা আছে। আর আপনি এখন মানবতার কথা বলেন। আমার মনে হয় সামনে পেলে জোতা পিটা করে মেরে ফেলাতে হবে। এদের মুখে মানবতার কথা মানায়? 2006 সালের অক্টোবর মাসের 28 তারিখে এই পৃথিবীর ইতিহাস ওরা পাল্টিয়ে ফেলেছে। জিন্দা মানুষকে পিটিয়ে মারার পরে লাশের উপর আরো ড্যান্স দিয়েছে। আমি দুনিয়ায় বহু ইতিহাস পড়েছি, কিন্তু মানুষ মানুষকে হত্যা করে ড্যান্স দেয় আমি পাইনি। এমনকি কুকুরের জীবনেতেও পাইনি। অথচ মানুষের এই ঘটনা আমাদের বাংলাদেশে ঘটিয়ে ফেললো ওরা। একবার আসছিলাম সিরাজগঞ্জ থেকে, তখন বাসে আসতাম 7 সালে, ওটা 6 সালে, আমি 7 সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ওই সময় আসার সময় এক বাসে বসে আছি। ড্রাইভার সাহেব রাস্তার মাঝে একটা কুকুর পড়ে আছে, ওর উপর দিয়ে না চালিয়ে বাম দিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ডাক দিয়ে বললাম আপনি এরকম করলেন, এখনই তো উল্টিয়ে যেতাম। আমার বলছে দেখছেন না একটা মরা কুকুর পড়ে আছে। মানে তো মরা কুকুর, ওকে মারলেই কি আর না মারলেই কি। ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি বেশ ধরেছেন? কেন? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ির চাকা চালিয়ে দেবো, আমার বিবেক নেই। আপনার নাম কি? সুব্রত। কি মুসলমানের নাম? বলেন বলেন। হিন্দু মানুষ। ওনার পেটে থাবা দিয়ে বললাম ভাই আপনি জাতিতে হিন্দু, আপনার ঈমান নেই, কিন্তু আপনার বিবেক আছে। আপনার এই বিবেক থাকার কারণে মরা জিনিস যদিও নিকৃষ্ট কুকুর, তারপর আপনি ডবল করে আর মারতে পারলেন, আপনার বিবেক বাধা দিল। অথচ গত বছর এই 6 সালে অক্টোবরের 28 তারিখে মানুষ হত্যা করার পরে অনেকে ড্যান্স দিল, যার কথা মতো সারা দেশ থেকে লোকে বইটা নিয়ে গেল, তার বিচার হওয়া দরকার না? সেই তো হুকুমের আসামি, কারণ তার হুকুম ছাড়া তো সারা দেশ থেকে লোকে বইটা নিয়ে যেত না। এই কথা বলে না কেন? সেই 6 সাল থেকে এই 20-24 সাল এখনো ষড়যন্ত্র থেমে নেই। এখনো বাইরে বসে বসে উনি আদেশ দিচ্ছে সারা দেশ থেকে আসো, এক জায়গায় জড়ো হও। আমরা পাগল ভালো হয়ে গেছি। কথা বলো না কেন? এখন আর 2024 সালের 5 আগস্টের আগে নেই। 5 আগস্ট পার হয়ে গেছে। এদেশের এক একজন মানুষ এখন এক একটা শ্রদ্ধা। কথা বলে না কেন? নিষিদ্ধ করেছে সরকার আপনাদের, যদি পাই নিষিদ্ধ জিনিস নিষিদ্ধই করে ফেকে। পুলিশের আইজি জানিয়েছে যারা নিষিদ্ধ ওদের রাজনৈতিক কোনো অধিকার নেই, ওদের মিছিল মিটিং করার এক জায়গায় হওয়ার কোনো অধিকার নেই। অন্যান্য নিষিদ্ধ যারা তারা যেভাবে থাকে নিষিদ্ধ, ওরাও থাকবে ওইভাবে। আপনি এইরকম পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে আবার বলেন আমি এক জায়গায় হব। আপনি হন তো এক জায়গায় দেখি। এখন আর এদেশে জামাত বিএনপি নেই, এখন সব আমরা মাজলুম। কথা বলেন না কেন? শুধু 14 দল বাদ দিয়ে সব আমরা মাজলুম। ওই 14 দলের ভেতরে 13টা দল মাজলুম ছিল, কিন্তু ওরা সেকে বুঝে খাওয়ার ধান্দা ছিল। এই জন্য ওগুলো মানবতার শত্রু। আমরা যারা বাকি যারা এই দেশে আছি, দল আমাদের মত আমাদের আলাদা থাকতে পারে, কিন্তু আমরা একটা মাজলুম। বলেন তো কি? আরো জোরে বলেন কি? এই মাজলুমদের উপরে যে এই দয়াটা আল্লাহ করলেন, এই দয়াটা আমরা যেন নষ্ট না করি। উহুদের ময়দানে আল্লাহ দয়া করে মুসলমানদের বিজয় দিয়েছিলেন, কিন্তু তারা বিজয়টা হারিয়ে ফেলেছিল। কথা বলেন না কেন? গনিমতের মাল কোড়াতে গিয়ে শেষ পর্যন্ত আসল জিনিস হারিয়েছে। কতগুলো মানুষ অতর্কিতভাবে জীবন হারিয়ে ফেলল। আমার মনে হয় এখন উহুদের ময়দান বাংলাদেশে চলছে। আমরা যদি এখন এই ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য করে বিভিন্ন উল্টাপাল্টা জিনিসে হাত লাগাই, ওরা যেহেতু বসে নেই, ওরা কিন্তু গপ করে আবার একটা কাজ করে ফেলবে। শেষে অনাকাঙ্ক্ষিত ভাবে দেশের হাজারো মানুষ আবার জীবন হারাবে। আমি টাচ দিলাম, আশা করছি আপনি বুঝেছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমি যে কথা তুলেছিলাম, জিহাদের ময়দানে আজ যারা কাজ করছে, নির্বাচিত হওয়া লাগে, নির্বাচনের মাধ্যমে সেই পদ্ধতি আপনি নষ্ট করে ফেলেছিলেন। আমরা চাই আগামীতে এই দেশে নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত প্রতিনিধি উপহার দেব। এ কথা বলেন না কেন?
হ্যাঁ, যার যোগ্যতা আছে, আল্লাহ যাকে ভালোবাসে সে হয়ে যাবে, কিন্তু নির্বাচন হওয়া লাগবে। মানে নির্বাচন না করে আন্দাজে নিজে নিজে ঘোষণা দেবেন আমি এমপি, আপনার লজ্জা করে না? হ্যাঁ, 3.5 লাখ মানুষ 4 লাখ মানুষ রায় দেবে, আর আপনি নিজে নিজে ঘোষণা দিচ্ছেন আমি রাতের বেলা এমপি হয়ে গেছি। মনে হচ্ছে স্বপ্ন দেখি। কি অবস্থায় ছিলাম আমরা বলেন? একটা দেশ, পৃথিবীর ইতিহাস ওরা পরিবর্তন করে দিয়েছে। 350 এমপি একবারে পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাসে আমি পড়িনি, এবার পড়লাম। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। দেশটা কোথায় নিয়ে গিয়েছিল ওরা? মনে যা লাগতো তাই করতো। আমার যদি দোষ থাকতো, আপনি আমার 3 বছর না, আপনি আমার 30 বছর আটক করে রাখেন, আমি স্বীকার করি। বিনা দোষে আপনি আমাকে বিনা কারণে নির্দোষ মানুষকে ধরে ধরে এভাবে জেলে আটকান। আর এমন একটা ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা ওদের ছিল, মানুষ ধরিয়ে দিলেই টাকা। মনে হচ্ছে টাকা ও আমার কাছে পায়। আমারা যেদিন বাড়ি থেকে ধরে নিয়ে গেল, পরের দিন পেপারে ওরা নিজেরা দিল যে ওনারা আমরা চোরহাট থেকে ধরেছি। এটা মিথ্যা কথা, অথচ বাড়ি থেকে নিয়ে গেল। 200-250 মানুষ আমার বাড়িতে ওই সময়। পরের দিন সকালে তো সবার কাছে আপনারা মিথ্যাবাদী হয়ে গেলেন, যে মিথ্যা দিয়ে শুরু, এরে নিয়ে গেল বাড়ির 2 তলা থেকে। আর পেপারে দেখছে কি যে চোরহাট থেকে পেয়েছি, বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে। এই যে শুরু হয়ে গেল। পরের দিন বলছে আমার বাবার, এই যে আমরা 10 দিন রিমান্ডে নিচ্ছি, 10 লাখ টাকা দেন, নয়তো আমরা 50টা মামলা দেব। মনে হচ্ছে আমার বাবার কাছে টাকা পাই, সেই টাকা পাচ্ছে। প্রশাসনের অবস্থা ছিল না আগে? শুধু একটু দাড়ি টুপি, এর একটু নাম দিয়ে দেবে জঙ্গি, এ নাম দিয়ে ধরবে, 5 লাখ টাকা মনে হচ্ছে ওর কাছে আপনি পাইতেন, সেই টাকা ওর পরিবার থেকে নেবে। কোন জাহান নামে আপনি এই দেশটাকে নিয়ে গিয়েছিলেন আপনি টের পাচ্ছেন? এখনো পর্যন্ত অনেক জালেম এই জালেমের বিপক্ষে স্ট্যাটাস দিচ্ছে। এগুলো মানুষ নামে একটা জানোয়ার, যারা জালেমের পক্ষে কথা বলে জানা শোনার পরেও। আপনি যদি জানেন যে লোকটা জালেম, এরপরেও যদি তার পক্ষে কেউ সাফাই দেয়, নবী বলেন ও আমার উম্মত থেকে বের হয়ে যায়। বাংলাদেশে বহু মানুষ নবীর উম্মতের তালিকায় আর নেই, ওরা অলরেডি কাফের হয়ে গেছে। আর নবীর উম্মতের তালিকায় যারা থাকবে না তারা কি বলেন? সে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, হিন্দু হতে পারে। নবীর উম্মতের তালিকায় যার নাম নেই ওইটা কাফের। আরো জোরে বলেন। আপনি নিজেকে কাফের ঘোষণা দিচ্ছেন, হয়তো বাংলায় বলছেন না আমি কাফের, কিন্তু কাজ কর্মে আপনি কাফের হয়ে গেছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করে। হেদায়েত দান করলে হবে না, কারণ হেদায়েত জালেমদের আল্লাহ দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তারপরেও দোয়া করা দরকার। দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে আসার, অন্তত ওই যে সাহাবায়ে কেরাম যেভাবে ফিরে এসেছিলেন ওইভাবে ফিরে আসার তৌফিক দেন। বলেন আমিন। যারা তাদেরকে আল্লাহ নির্বাচিত করে এই ময়দানে নিয়ে আসলেন এই দিনের বেলায়, প্রচন্ড গরম, হাজারো কাজ ছিল আমাদের, সব বাদ দিয়ে আমরা এখানে এসেছি। যে আল্লাহ দয়া করলেন আমাদের উপরে, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা নেসা, একটা মাত্র আয়াত পড়েছি। সূরা নেসার ভেতরে এমন এমন কিছু তথ্য আল্লাহ দিয়েছেন। একেবারে 176টা আয়াত আছে, 24টা রুকু আছে। এতগুলো কথা তো বলা সম্ভব না। মদিনায় যেহেতু নাজিল হয়েছে মাদানী জিন্দেগি নিয়ে, এবং এই সূরার যে কয়টা শিক্ষা আছে প্রথম আয়াতে, এইগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সূরা নিসা, নিসা মানে মেয়ে লোক। নিসা মানে কি? আমি আসার সময় বহু মেয়ে লোক দেখেছি, এই জন্য এই সূরাটা বেছে নিলাম। আজ বাস্তবে আমাদের মেয়েদের অবস্থা কি, আর আল্লাহ কোরআনে কারিমে তাদের দায়িত্ব কি দিয়েছেন। কয়েকটা প্রশ্ন এখানে দেখলাম, এই প্রশ্নের আলোকে কিছু কথা আসতে পারে। এক বোন লিখেছে, বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের কাজ মহিলাদের করা কোনো হাদিসে কোরআনে আছে না? ঘরে বসে নামাজ রোজা করলে জান্নাত পাওয়া যাবে। কে লিখেছেন আমি জানি না। না, পৃথিবীর প্রত্যেকটি নবীর উম্মত যারা দাবি করবে তাদের জন্য একামতে দিনের কাজ করা তার স্ব জায়গা থেকে ফরজে আইন। এটা শুধু ফরজ না, ফরজে আইন। দলিল হচ্ছে সূরা তাওবা 71 নম্বর আয়াত। এরপরে যতগুলো কথা আছে আপনি মিলাবেন।
المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির, আপনি এই দুইটা তাফসিরে দেখবেন অনেকগুলো পয়েন্ট ওখানে দেওয়া আছে। আল্লাহ বলেন মুমিন নারী মুমিন পুরুষ এরা একে অপরের বন্ধু। কে বলছেন? কোন কাজে বন্ধু? তারা ভালো কাজ করলে একে অন্যকে সাহায্য করবে, অন্যায় কাজ করলে তারা বাধা দেবে একে অন্যকে। তা আপনি যদি নারী পুরুষ খালি ঘরের ভেতরে বসে নামাজ রোজা করে শেষ করে দেয়, তো এই আয়াতটা আল্লাহ কি খেলা করার জন্য নাযিল করলেন? আল্লাহ শুধু মুমিন পুরুষের নাম দিতে পারতেন, মুমিনা পুরুষ যারা, নারী যারা, এদের নাম দেওয়ার দরকার ছিল? নাম যখন দিয়েছেন আপনার কাম কিছু আছে, কথা বলেন না কেন? আমাদের কাজ হবে নারী পুরুষ একসাথে মিলে আমরা ভালো কাজে আদেশ করব, যে যে জায়গায় আছে ওই জায়গা থেকে। তাই বলে পর্দার বিধান লঙ্ঘন করা যাবে না। এক কথা বুঝতেছে? আজ অনেক মহিলা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে আছে, আমার ওই লাইনে থাকি বেশি, তো অনেক মহিলা বিভিন্ন নামে, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন সংগঠনের নাম নিয়ে এরা মাইকে ওয়াজ করছে আর হাজার হাজার মেয়ে লোক শুনতেছে। মেয়েদের কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত। কথা বলছেন আমার? হ্যাঁ, আপনি আপনার নিজস্ব পরিমণ্ডলে যদি ওইভাবে কথা বলতে পারেন, আপনার আওয়াজ বাইরে গিয়ে এমন এমন পুরুষ আছে আপনার আওয়াজ শুনে উল্টাপাল্টা ধারণা করবে, শেষে তার মনের জেনা হয়ে যাবে। না এরকম আল্লাহর ওলি দেশে নেই? আছে মানে কোরআনে কারিমে আল্লাহ মেয়ে লোক, তাও নবীর স্ত্রী, তাদেরকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করছেন। সূরা আহজাব 32 নম্বর আয়াত। ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মারুফা। আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, দুনিয়ার কোন সর্দার বংশ, সৈয়দ বংশ, কুরাইশ বংশ, এদেরকে আল্লাহ ডাক দেননি, ডাক দিয়েছেন সরাসরি নবীর স্ত্রীদের। যশোরবাসী আমরা যত খারাপ মানুষে হই, মায়ের সামনে খারাপ কাজ করার সন্তান দুনিয়ায় আছে? হ্যাঁ, অন্যায় উল্টা পাল্টা কাজ আমরা করি, কিন্তু মা বাবার সামনে কোন সন্তান অন্তত নিকৃষ্ট যে কাজ, আল্লাহর ভাষায় জেনা, এটা মা বাবার সামনে কোন সন্তান করবে? বলেন বলেন। আল্লাহ এদের নাম এই জন্য দিয়েছেন যে নবীর স্ত্রীর তো উম্মতের জন্য। এমনি মাকে আল্লাহ বলছেন, হে নবীর স্ত্রীরা, যখন কারো সাথে কথা বলবা পর্দার আড়াল থেকে বলবা। ১,৫০০ বছর আগে হয়তো মোবাইল ছিল না, কিন্তু পর্দার হিসাব ছিল না? কথা বলে না কেন? পর্দার আড়াল থেকে বলবা, হেসাবের বাইরে থেকে, অথবা একটা চাদরের বাইরে থেকে কথা বলবা। ঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু কথা বলার সময় ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, কণ্ঠস্বর এমন কড়া কড়া করে কথা বলবা, যার ভেতরে, মনের ভেতরে দুর্বিসন্ধি আছে, নেফাক আছে, গোড় আছে, ও মনের ভেতর থেকে ও রোগ দূর হয়ে যাবে তোমার কথা শোনার পরে। ওরে বাবা, এ তো মহিলা না, এ তো আজরাইল। আর যদি আপনি শাবনূরের কণ্ঠে কথা বলেন, ও বলবে কাজ হচ্ছে। কিছুদিন পরে দেখবেন 2-3 ছেলে ফেলে থইও আল্লাহ রাস্তায় পালিয়েছে। এটা শুরু করেছিলেন আপনার ওই মোবাইলের মোলায়েম কণ্ঠ দিয়ে। এজন্য মোবাইলে কথা বলবে মেয়েরা রুক্ষ সূক্ষ্ম গরম দিয়ে। কথা বুঝতেছে? এই জন্য পর্দার বিধানটা খেয়াল রাখেন। এগুলো যারা করছেন বিভিন্ন সংগঠনের নাম নিয়ে, বিভিন্ন পীরের মুরিদের নাম নিয়ে, এই মহিলারা বিভ্রান্ত। তারা নিজেদের পরিমণ্ডলে যদি আলোচনা করে, কোরআন হাদিসের কথা বলে, জায়েজ আছে, তো বাইরে যেন আওয়াজ না যায়। মাইক নিয়ে আপনি ফাটিয়ে ফেলছেন, আপনার কণ্ঠ কি পুরুষের কণ্ঠ নাকি? কণ্ঠের ভেতর একটা পর্দা আছে। এজন্য ভালো কাজে আদেশ দেওয়ার জন্য 2 জনে লাগবে, এবং অন্যায় কাজ বন্ধ করার জন্য 2 জনে লাগবে। নামাজ কায়েম করো, যাকাত দাও, উলাইকা সায়রহামুহুমুল্লাহ। আল্লাহ বলেন, এই মানুষগুলোর উপরে অতি শীঘ্রই আমার রহমত আমি আল্লাহ নাজিল করব। ইয়ারহামুহুমুল্লাহু আছে, আল্লাহ নিজে এখানে ফাইল, এর আগে সিন দিয়েছেন, এর আগে উলাইকা দিয়েছেন।
সূরা তাওবা 71 নম্বর আয়াত, 10 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে। আরো কিছু বলা লাগবে? এই প্রশ্নের জবাব যদি না পান এই আয়াতের তাফসীর পড়বেন, সূরা তাওবা 71 নম্বর আয়াতে। শুধু নামাজ রোজা করে জান্নাত যাওয়া যাবে না, দিন কায়েমের জন্য সর্বাত্মকভাবে স্ব জায়গা থেকে কাজ করা ফরজ। এটা নামাজ রোজা হজ যাকাতের মতোই আরেকটা ফরজ। একবার বলেন না? 2 নম্বরের প্রশ্ন দিয়েছেন, আগের যুগের মহিলারা এসব কাজ করেনি, তাহলে তারা জান্নাত যাবে না। কে বলেছে আপনাকে? হযরতে সুমাইয়া, যিনি প্রথম শহীদ, ওনার জীবনী পড়ে দেখবেন। মুসলমান হওয়ার পর থেকে উনি যতদিন বেঁচে ছিলেন ওনার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে বিদায় করা হয়েছে। এইরকম মহিলা যেই কয়দিনই তিনি হায়াত পেয়েছিলেন, মক্কার ঘরে ঘরে গিয়ে মহিলাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। আর আপনি বলছেন আগেকার মহিলারা করেন। কে লিখেছে আমি জানি না, আপনি হয়তো না জেনে লিখেছেন। প্রত্যেকটি মানুষের এই দায়িত্ব ছিল। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবীজি বলেন একটা কথাও যদি তোর জানা থাকে ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দে। এটা কি শুধু পুরুষ উম্মতকে বললেন না মহিলা উম্মত? বলেন বলেন। এখানে তো শুধু পুরুষের নাম নেই, বাল্লিগু বহু বচন। বাল্লিগু সবাই মিলে পৌঁছিয়ে দাও। এই সবার ভেতরে আপনি নেই। কথা বোঝার চেষ্টা করেন, এটা ক্লাস চলছে। বাল্লিগ না বাল্লিগু? বাল্লিগ দেয়নি, বাল্লিগু সবাই মিলে প্রচার করো। আন্নি আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত ও একটা কথাও তোমার জানা থাকে ওইটাই প্রচার করে তারপরে মরো। সুতরাং এটা না জেনে লিখেছেন, আগেকার মহিলারা করেনি তা না। প্রত্যেকটি মানুষ যারা আল্লাহ রাসূলে বিশ্বাসী, পরিপূর্ণ যারা প্র্যাকটিসিং মুসলিম, এদের জীবনে এটা ছিল। আমি একজন সংগঠনের কর্মী, একদিকে আমার স্বামীর বাধা, অন্যদিকে সংগঠনের চাপ। এখন আমি কি করব? না, আল্লাহ রাসূলের নাফরমানি হয়, আল্লাহ রাসূলের কাজের বিরোধিতা হয়, এমন কোন কাজ স্বামী কেন